সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা। বেড়েছে সোনালী মুরগি এবং ডিমের দাম। বাজারে বাড়তি বিভিন্ন প্রকার ডালের দামও। শুক্রবার সকাল থেকে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি। পণ্যবাহী ট্রাক কম আসার কারণে সরবরাহ কম সব ধরনের সবজির, ফলে দাম বেড়েছে কাঁচামরিচ, করলা, চিচিঙ্গা, ধুন্দল, কাঁকরোল সহ সব ধরনের সবজির। কাঁচামরিচের কেজিতে 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। মানভেদে করলার কেজি 100 থেকে 120 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 30 টাকা, ধুন্দল 100 টাকা, গত সপ্তাহে যাচ্ছিল 60 টাকা। মিষ্টি কুমড়া কেজি 50 এবং চাল কুমড়া প্রতিটি 40 টাকা। তবে বর্ষাকাল হওয়ার বাজারে শাকের সরবরাহ বেশি। চালের দাম নতুন করে বাড়েনি, আগের দামে কিনছেন ক্রেতারা। মিনিকেট চালের দাম 76 থেকে 80 টাকা, মোটা স্বর্ণা চাল 46 থেকে 48 টাকা, নাজিরশাইল চাল 80 থেকে 86 টাকা। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা, বিক্রি হচ্ছে 370 টাকায়। কেজি 180 টাকায় ব্রয়লার মুরগির। এছাড়া প্রতি ডজনে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। চালের দাম ওই ঈদের পর বাড়ছিল, যেই বাড়ছিল ওই পর্যায়ে আছে, এখন আর বাড়ছেও না কমছেও না। প্রত্যেকটা কেজিতে আপনার 30-40 টাকা করে বাইরে গেছে। বৃষ্টির জন্য অনেক সবজি নষ্ট হয়ে গেছে এবং মাল আসেও কম। সব ডালের দাম রিজনেবল আছে, মাঝখান দিয়ে বাড়তি আছে আপনার পোলার চালের দাম। লেয়ার মুরগি সেটা হচ্ছে গত সপ্তাহে হচ্ছে কিনা হয়েছিল 330 টাকা, সেটা এখন 380 টাকা করে বিক্রি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর হাতিরপুল বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া সানজানা নিম্মি। সুমাইয়া সানজানা নিম্মি, ছুটির দিনে বাজারে মাছ, মাংস, সবজি সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম কেমন? ছুটির দিন হওয়ায় ক্রেতার সমাগম বাজারে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি, কিন্তু যেটা হলো যে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। সবজি সরবরাহ কম থাকায় বাজারে সব রকম সবজির দাম বাড়তি। আমি ক্রেতাদের সাথে কথা বলে জানতে পারছি যে তাদের অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। তারাও বুঝতে পারছেন যে ফসলের ক্ষেত নষ্ট হওয়ার কারণে, টানা বৃষ্টির কারণে সবজি দাম বেড়ে গিয়েছে, কিন্তু তারা বলছেন তাদের তো কিনতে হবে, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই কিনছেন। অনেকে প্রয়োজনের তুলনায় অনেক কম কিনছেন। আর বাজারে মাছ, মাংসের সাথে অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। আমরা কয়েকটি বাজার ঘুরে জানতে পারলাম সোনালী মুরগির দাম কেজিতে 50 টাকা বেড়েছে। আজকে সোনালী মুরগি 370 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া আমরা কয়েকটি বাজারে কয়েক রকম দোকানির সাথে কথা বলে জানতে পারি যে কাঁচামরিচ কিছু বাজারে 160 টাকা প্রতি কেজি, আর অন্য একটি বাজারে 200 টাকা। বাজার ভেদে 40 টাকা বেড়েছে, কিন্তু গত সপ্তাহের তুলনায়ও কিন্তু কাঁচামরিচের দাম বেড়েছে। এছাড়া 100 টাকা দরে বিক্রি হচ্ছে করলা, কাঁকরোল আর বেগুন। এছাড়া ধুন্দল বিক্রি হচ্ছে 80 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এটি সব বাজারে একই রকমই আছে। চালের দামে তেমন কোনো হেরফের নেই। স্বর্ণা চাল 46 থেকে 48 টাকা, মিনিকেট চালের দাম আজ 76 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। ব্রি 28 সেটি বিক্রি হচ্ছে 52 থেকে 56 টাকায়। এছাড়া নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে 80 থেকে 84 টাকায়। সর্বোপরি দেখা গিয়েছে বাজারে ক্রেতাদের ক্ষোভ, তাদের মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, এসব কিছুই তাদের মধ্যে জীবনযাত্রায় অশান্তি সৃষ্টি করছে। তো বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম চড়া, মুরগির দাম চড়া, এছাড়া সকল নিত্যপণ্যের দাম চড়া। এর জন্য ক্রেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, কেন সপ্তাহে বারবার বেড়ে যাচ্ছে সবকিছুর দাম। সুমাইয়া সানজানা নিম্মি, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা রাজশাহী যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, আপনি শুনছিলেন যে রাজধানী ঢাকার বাজারে সরবরাহ কম, দাম বেশি। রাজশাহীর বাজারে সরবরাহ দাম কেমন দেখছেন?
রাজশাহীর বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং বলা যেতে পারে উদ্বৃত্ত রয়েছে, তবে দাম ঠিক দ্বিগুণ হয়ে গেছে। গেল সপ্তাহে আমরা যে পণ্যগুলোর দাম দেখেছিলাম 40 থেকে 50 টাকা, আজকে সেটি দাঁড়িয়ে গেছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। যদি করলার কথা বলা হয়ে থাকে, আমরা দেখেছিলাম যে গেল সপ্তাহে করলা কৃষকরা রাস্তায় ফেলে বিক্ষোভ করেছিলেন দাম না পাওয়ার কারণে, কেননা বাজারে দাম ছিল 25 থেকে 30 টাকা সর্বোচ্চ কেজি গেছে। সেই করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, কোথাও 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বেড়ে গেছে কাঁচামরিচের দাম, সেটি গেল সপ্তাহে আমরা যেটি দেখেছি যে 70 থেকে 80 টাকা কেজি গেছে, সেই কাঁচামরিচটি আজকে বিক্রি হচ্ছে 150 টাকা, কোথাও 160 টাকা বিক্রি হচ্ছে। বেগুন সেটি গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে এই বেগুনটি বিক্রি হয়েছে 45 থেকে সর্বোচ্চ 50 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কোথাও 90 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। বলা যেতে পারে যে প্রত্যেকটি সবজির প্রত্যেকটি ইয়াতে আইটেমে কিন্তু দাম বেড়ে গেছে প্রত্যেকটি, এবং তারা বলছিলেন যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা বলছিলেন যে মূলত বন্যার আসলে এই সংকটটি দেখা দিয়ে থাকে, কারণ অধিকাংশ ফসল জমিগুলো ডুবে যায় বা পানিতে অনেক, বিশেষ করে মরিচ গাছগুলো মারা যায় পানির কারণে। ঠিক এই সময়ে দামগুলো বাড়ে এবং এটি দাম বাড়বে, এটি স্বাভাবিক, এবং এরপরে যখন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বা বৃষ্টির পরিমাণটা কমে আসবে, তখন এই পণ্যগুলোর দাম ঠিক কমে আসবে, বিশেষ করে এটা কাঁচামরিচের ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যেমন পেঁয়াজের দামটি বেড়ে গেছে, গেল সপ্তাহে যেটি আমরা দেখেছিলাম যে 30 থেকে 35 টাকা কেজি গেছে, আজকে সেটি 40 থেকে 45 টাকা কেজি বেড়ে গেছে। যদিও পেঁয়াজের এখন মজুদ পর্যাপ্ত রয়েছে, তারপরও কেন বেড়েছে এর সদুত্তর কিন্তু কোথাও নেই। এবং সবচেয়ে এখানে যে বিষয়, যে এখানে আশঙ্কার বিষয়, যে এখানে বাজার মনিটরিং এর যে বিষয়গুলো থাকে, এখানে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে বাজার মনিটরিং তারা প্রতি সপ্তাহে যারা বাজারে আসেন বা প্রতিনিয়তই যারা নিত্যদিনের বাজার করে থাকেন, তারা বলছিলেন যে মনিটরিং এর কোনো প্রতিফলন তারা দেখতে পান না। যদিও সরকারের একাধিক সংস্থা কিন্তু এই মনিটরিং এর বিষয়টি নজরদারি করার জন্য রয়েছে, তবে বাস্তবে কতটুকু প্রতিফলিত হয় সেটি দেখার বিষয় রয়েছে। অপরদিকে যদি বাজারে আবার আসি, ব্রয়লার মুরগির দামে সেটিও কিন্তু বেড়েছে, যে 170-80 টাকার ব্রয়লার আজকে যাচ্ছে 85 থেকে 90 টাকা কেজি যাচ্ছে। ডিমের দামটি সেটিও বেড়ে গেছে, যেটি আমরা রাজশাহীর বাজারে দেখেছিলাম যে গেল সপ্তাহে 32 থেকে 34 টাকা হালি বিক্রি হয়েছে, সেটি কিন্তু আজকের বাজারে যাচ্ছে 40 টাকা হালি। তো বলা যেতে পারে যে এখানে সবজি থেকে শুরু করে মাছ, মাংস, প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে কিন্তু দাম বেড়েছে। প্রত্যেকটিতেই কিন্তু এখন সাধারণ মানুষ যেটি বলছেন তাদের তো আয় বাড়ছে না, কিন্তু দিনে দিনে জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই তারা বিপাকে পড়ছেন। তো এই ছিল রাজশাহীর কাঁচা বাজার থেকে সর্বশেষ। ছুটির দিনে কাঁচা বাজার ঘুরে ঢাকা ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।